আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মার্কেট আজকে এডি দেখেন অ্যাডভান্স 57, ডিক্লাইন 328, তার মানে মার্কেটের সেল প্রেশার আজকে মার্কেটের লিড দিয়েছে। এখন এইখানে 45 পয়েন্ট মাইনাস হয়ে 5814তে অবস্থান করছে। সেক্টরাইজ কি ঘটেছে দেখেন, সেক্টরাইজ টেক্সটাইল থেকে অনেক ফান্ড বের হয়েছে। এই যে আজকে ইন্স্যুরেন্স থেকে ফান্ড বের হয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে ফান্ড বের হয়েছে, ফার্মাসিউটিক্যালস থেকে সবচেয়ে বেশি ফান্ড বের হয়েছে, ব্যাংকে কিছুটা ফান্ড ঢুকেছে, কিছু বের হয়েছে। মানে কোনো কোনো ব্যাংকে ফান্ড ঢুকেছে, কোনো কোনো ব্যাংকে ফান্ড বের হয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেও তাই, কোনো কোনো ফাইন্যান্সে ফান্ড ঢুকেছে, কোনো কোনো ফাইন্যান্সে ফান্ড বের হয়েছে। এদিকে লাইফের মধ্যে কিন্তু ফান্ড ঢুকেছে বেশি। তাহলে এখন মোটামুটি লাইভগুলো একটু ভালো হতে পারে। সেরকমই এই যে এখানে ইঙ্গিত দিচ্ছে দেখেন, ছোট করে লাইফ সেক্টরে ফান্ড ঢুকেছে অল্প। তাহলে এখন চলে যাই আমরা ডিএসসির ইন্ডেক্সে। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, মনোযোগ দিয়ে একটু দেখবেন। আমি জানি মার্কেট যখন খারাপ থাকে সবারই মন মানসিকতা একটু খারাপ থাকে, কিন্তু এই খারাপ থাকা যাবে না। রিল্যাক্স, মানে মার্কেট পড়তেছে, এটাকে রিসিভ করেন। ধরুন আপনি ফান্ডটা ফ্রি করার চেষ্টায় আছেন, বাট কাছাকাছি লস হেজিটেশনে আছেন যে ফান্ড ফ্রি করব কি করব না। আপাতত মার্কেট যদি ডাউন ট্রেন্ড কনফার্ম করে, এখনও কিন্তু ডাউন ট্রেন্ড কনফার্ম করেনি, জাস্ট কমছে একটু কারেকশন। এটা যদি বেশি কারেকশনের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে কি করবেন? কাছাকাছি থাকা শেয়ার এবং প্রফিটগুলো নিয়ে ফান্ডটাকে ফ্রি রাখবেন, কারণ মার্কেট ওঠার সময় অনেক বেশি অপরচুনিটি তৈরি হবে। এখন যদি 4-5% লস নিয়ে রাখেন, পরে দেখবেন যে ওঠার সময় মিনিমাম প্রথম দিনেই একটা হল্টেড, প্রথম দিনেই ভালো সিলেকশন হলে 2 দিনের মধ্যেই একটা দুইটা হল্টেড পেয়ে গেছেন। তো দুইটা হল্টেড মানে কি, এখন যদি 7-8%ও লস নেন, একটা হল্টেডে কিন্তু মার্কেট কাভার হবে। বাট এখন যদি শেয়ার ধরে রাখেন, তাইলে দেখা যাচ্ছে অনেক নিচে পড়ে গেলে সেটার কিন্তু আপনার কভারেজ পাবেন না। সেটা কভার করতে লং টাইম সময় লেগে যাবে। ধরুন একটা স্টক যদি 20 টাকায় থাকে, আপনি 18 টাকায় ছেড়ে দিয়েছেন, আপনার লস হলো কত? 2 টাকা। 2 টাকা লস হলো, অলমোস্ট পার্সেন্টেজ হিসেবে 10% লস। কোনো কারণে নিচের দিকে যখন শেয়ার আসলো, ধরেন 15 টাকায় আসছে, আপনি যদি 15 টাকায় শেয়ারটা কিনেন, 17 টাকা হলেই আপনার আবার 2 টাকা প্রফিট হয়ে গেল। তার মানে কি, আপনি 17 টাকা যা গেলেই আপনার শেয়ারটি রিকভার হয়ে গেল। বাট 15 টাকায় আসবে সেই শেয়ারটি যদি আবার 20 টাকায় না যাওয়া পর্যন্ত আপনার কিন্তু আর রিকভার হলো না। তার আর এরপরে যদি ফান্ড ফ্রি করেন, সেটা হচ্ছে 17 টাকার পরে 18 টাকা হলো মানে আপনি আবার প্রফিট পাইলেন, 20 টাকা হলো মানে সেখান থেকে আবার প্রফিট পাইলেন। এই যে অপরচুনিটি নেওয়া, এই জন্য যদি সব ফান্ড ফ্রি নাও করতে পারেন, অন্তত পক্ষে 20% ফান্ড ফ্রি করেন। আর মার্কেটটাকে অবজার্ভ করবেন, শান্ত থাকবেন। মার্কেট পড়বে, এটাই স্বাভাবিক, উঠবে পড়বে। একদম শুধু উত্থানই মেনে নিচ্ছেন, পতনকে কেন যেন একদিন পতন হয়ে গেলে ফেসবুকে যা গালাগালি সবাই শুরু করেছেন। মানে মার্কেটের পতনটা মানে কন্টিনিউয়াস, একটা শেয়ার 10 টাকা ধরেন 20 টাকা হলো, 20 টাকা শেয়ার 30 টাকা হলো, এভাবে কন্টিনিউয়াস বাড়তেই থাকবে। একটা শেয়ারের ভ্যালু 10 টাকা শেয়ার, 20 টাকার শেয়ার ধরেন 20, ভ্যালুই 20 টাকা, 10 টাকা শেয়ার 20 টাকা হয়েছে, 30 টাকা হতে পারে, ওই শেয়ার কি 100 টাকা হবে? আপনারা কন্টিনিউয়াস বাড়তে থাকবে। এরকম তো মার্কেট হবে না। মার্কেট কারেকশন হবে, বাড়বে, কারেকশন হবে, এটাই মার্কেটের রেগুলার চিত্র। এখন কারেকশন হওয়ার সময় এই যে এখান থেকে এতটুকু মার্কেট বেড়েছে, মানে এখান থেকে অলমোস্ট কিন্তু গত 6 মাসে মার্কেট প্রফিট দিয়েছে, অ্যাভারেজ ইন্ডেক্স প্রফিট দিয়েছে 14.5%। তো এইটা স্বাভাবিকভাবে 3-4% কি কারেকশন হবে না? হয়তো দরকার। না হলে মার্কেটে স্টকস কেনার আপনিই তো পছন্দ মতো স্টকস আবার খুঁজে পাবেন না। গেল মার্কেট পড়েছে কেন, কয়েকটি কারণ চলুন জেনে আসা যাক, যে যে কারণে মার্কেট পড়েছে। দেখেন কিছুদিন ধরে মার্জিন লোন বিধিমালার একটা অনিশ্চয়তা
কাজ করছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক মার্জিন ঋণ সংক্রান্ত নিয়মে সম্ভাব্য কিছু পরিবর্তনের গুঞ্জনও অস্পষ্টতা রয়েছে। স্পষ্ট কোনো নোটিফিকেশন না আসা পর্যন্ত বিনিয়োগকারীরা লিকুইডিটি বা তারল্য সংকটে ট্রেডিং অ্যাক্টিভিটির ঝুঁকি এড়াতে সতর্ক অবস্থানে থাকবে, বিশেষ করে ইনস্টিটিউশনগুলো। এবং শিল্প খাতে এই যে তীব্র গ্যাস সংকট এর কারণে, বিদ্যুৎ সংকটের কারণে কর্পোরেট ইনকাম কমার আশঙ্কা দেখা যাচ্ছে। দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক ম্যানুফ্যাকচারিং এবং টেক্সটাইল কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এতে আগামী কোয়ার্টারগুলোতে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর্পোরেট উইংয়ে আয় কমে যাওয়ার আশঙ্কায় সেল প্রেশার বৃদ্ধি পেয়েছে। আবার এই যে এখানে 14% যে বাড়লো, এই বাড়তি যে ট্রেন্ডটা মোমেন্টাম ছিল, বিশেষ করে ইন্স্যুরেন্স, টেক্সটাইল কিছু শেয়ারে সাময়িক র্যালি হয়েছে। সেখান থেকে রিটেল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছু মুনাফা তুলে নেওয়ায় মার্কেট একটু কারেকশন হচ্ছে। লার্জ ক্যাপেও কিছুটা পতন দেখা যাচ্ছে। এজন্য মার্কেট ইন্ডেক্স নিচের দিকে আসছে। যেমন ব্যাংক, নন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলা খুব দুর্বল পারফরমেন্স। এসব কারণে মার্কেট একটু কারেকশন হবে। এখন যদি মার্কেট কারেকশন হয়, মার্কেটের বর্তমান স্ট্রাকচার অনুযায়ী এটি বড় কোনো মার্কেট ক্র্যাশ নয়, বরং একটি কনসলিডেশন বা হেলদি কারেকশন। লেনদেনের পরিমাণ যদি 1000-এর কাছাকাছি বা 1000-এর উপরে থাকে, তাহলে ধরে নেবেন টার্নওভার ভালো আছে, এর মাঝে মার্কেটের ক্রেতা বিক্রেতা উভয়ই অ্যাক্টিভ আছে। বাট কারেকশনটা কত দূর হতে পারে? কারেকশনটা দেখেন, এই যে এখানে এই পর্যন্ত, তাহলে সর্বোচ্চ ধরেন যদি চার্ট একটায় দেখায় আসি যে কারেকশন কত দূর পর্যন্ত হতে পারে। এই যে কারেকশনটা ধরেন প্রাথমিকভাবে যদি চিন্তা করেন, দেখেন এইখানে একটা বক্স আঁকায় দিছি, বক্সটার লোয়ারে কত আছে? 5776। তার মানে এখান থেকে 25 আর 14, তার মানে প্রায় 40 পয়েন্ট, 40 পয়েন্ট কমলে এখান থেকে বক্সের নিচে নেমে যাবে। এরপরে 5674, তার মানে 5674-এ আসলে আপনার এখান থেকে কত ইন্ডেক্স কমে দেখে আসি চলুন। 5814 মাইনাস 5674, তার মানে এই যে নেক্সট সাপোর্টে আসতে 140 পয়েন্ট কমলে এখান থেকে সাপোর্ট পাবে একটা। তো এই 140 পয়েন্ট কমা পর্যন্ত আপনাদের মার্কেট 2 দিন যদি বড় পতন হয়, ধৈর্য ধরতে হবে। কোনো কারণে যদি 5674-এ এই লেভেলে আসে এবং এখান থেকে বাউন্স ব্যাক করে, তাহলে মার্কেটে আপনারা আবার ক্রয় শুরু করে দিবেন। এই জন্য এইটুক সময়, এই 150 পয়েন্ট পর্যন্ত আপনারা ফান্ডটাকে একটু ফ্রি রাখেন, কিছু ফান্ড ফ্রি রাখেন, কাছাকাছি থাকাগুলো, বা 2-3%, 4% লস নিয়ে নেন। আর বেশি লস হলে নেওয়ার দরকার নেই, কারণ এই লসটা সহজে রিকভার করতে পারবেন না। মার্কেট কমবে, এটাকে মেনে নিতে হবে। এখন চলুন একটা ওয়েভলেন্থ দেখে আসি, তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। সব ইন্ডিকেটরই নেগেটিভ, মার্কেট যে পড়বে এর কোনো ভুল নেই। এই যে এখান থেকে একটা ট্রেন্ডের চেঞ্জ, এইটা এখনো ট্রেন্ড চেঞ্জ বোঝাচ্ছে না, জাস্ট সাইডওয়েজ একটা কনসলিডেশন। বাট এই যে ফাইনালি যেটা হয়, কনসলিডেশন থেকেই যদি ঘুরে যায়, তাহলে কিন্তু এটা আবার এই যে উপরের দিকে টার্গেট দেখাচ্ছে। এখান থেকে যদি এই লেভেল থেকেই ঘুরে, তাহলে কিন্তু এইবার
ও 6,000 ক্রস করে যাবে। সো যদি এখান থেকে আবার ঘুরে যায়, বাউন্স ব্যাক করে, তাইলে তো খুবই ভালো মার্কেটের জন্য, তাইলে মার্কেট আবার গতি ধরে রাখলো। বাট মার্কেট এখন যত ভালোই হোক, আপনারা যেটা করবেন, সিজনটা কি, ধরেন আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়গুলোতে হয় কি মার্কেটের বিভিন্ন ইস্যু থেকে, ক্লোজিং টাইম থেকে শুরু করে সব কিছু মিলায় নভেম্বর ডিসেম্বরে গিয়ে মার্কেট একটা কারেকশন নেওয়ার প্রবণতা থাকে। তো সেই দিক থেকে আপনারা আগের থেকেই প্রস্তুতি নেবেন, আপনাদের পোর্টফোলিওতে কত সুন্দর করে সাজায় গোছায় ফান্ড ফ্রি বা সেভ স্টকে ফান্ডগুলোকে রাখা যায়। এই যে 4টা মাস এই প্র্যাকটিসই আপনারা করবেন, প্রফিটের চেয়ে পোর্টফোলিওটাকে কন্ট্রোলে রাখা, এইটাই করবেন। চলুন চলে যাই আজকের যে আমাদের ভালো কিছু স্টকস কোনগুলা স্ট্রেংথ ঠিক আছে এই শেয়ারগুলো দেখে আসি। যেমন ফাইন ফুড, এই স্টকটার স্ট্রেংথটা আজকের খারাপ মার্কেটেও ঠিক ছিল। কারণ কি, ও নিচে অনেক পড়ে এই যে উপরে রিকভার করেছে, এখনো ট্রেন্ড ডাউন। দেখেন এই যে এগুলা শেয়ার যাদের আছে রাখা কিন্তু আত্মঘাতী। তারপরে তারপরে যে স্টকসটা দেখব, বেঙ্গল প্লাস্টিক তো ওই যে ফেসবুকে চায়না কোম্পানি কিনেছে এরকম একটা প্রচারে হঠাৎ করে বেঙ্গল প্লাস্টিক বেড়েছে। সো এই ধরনের প্রচারণা থেকে স্ট্রেংথ ঠিক থাকে না মার্কেটের, সাময়িক হয়তো বাড়ে বাট আলটিমেটলি স্ট্রেংথ অত বেশি থাকে না। সো এগুলো শেয়ার সম্পর্কে ফেসবুকের বেশি প্রচারিত শেয়ার থেকে একটু সাবধানে থাকবেন। এরপরে স্ট্রেংথ ঠিক ছিল আইপিডিসি কিন্তু এখনও প্রফিট দিবে। আইপিডিসি যাদের কাছে আছে তারা হোল্ড করেন। নতুন করে আমি কাউকে কোনো শেয়ার এই মুহূর্তে কিনতে বলবোই না, বাট এটা যাদের হাতে আছে তারা হোল্ড করেন। এখান থেকে 36 টাকা তো হবেই, এখান থেকেও ব্রেক করে আরও প্রফিট একটু দিতে পারে। এটা কিন্তু এই যে দেখেন এমএসিডি ক্রস করেছে, হিস্টোগ্রাম ক্রস করতেছে, ট্রেন্ড লাইন পজিটিভ, সব কিছু মিলে আইপিডিসি একটা পজিটিভ অবস্থানে আছে। এরপরে দেখেন মালেক স্পিনটা এখনও স্ট্রেংথ ঠিক আছে। তার মানে কি মার্কেটে মালেক স্পিনের ট্রেন্ড মোটেই খারাপ না। এই যে 4 দিন বেড়েছে, একদিন নেগেটিভ, কালকে দেখবেন যে মালেক স্পিন আবার গ্রিন করবে। মার্কেট যাই হোক, আমার একটা ধারণা মালেক স্পিন আবার বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। তার মানে কি মালেক স্পিনের স্ট্রেংথ আছে। ফান্ড এখানে থাকলে রেখে দেন, সব ফান্ড ফ্রি করতে হয় না। এরপরে ইনভয়টেক্সটা দেখে আসি চলুন। ইনভয়টেক্সে যাদের আছে তারা রেখে দেন। এই যে দেখেন ইনভয়টেক্সের স্ট্রেংথ ঠিক আছে, এই ধরনেরই যে 60 টাকার দিকে আসবে এ পর্যন্ত রেখে দেন। এই ধরনের শেয়ারগুলো রেখে দেন যাদের হাতে আছে। ইনভয়টেক্সের পরে জিকিউ আছে, রানার অটো আছে, এসালম দেখে আসবো চলুন। জিকিউটা এই যে পড়তেছে ডাউন ট্রেন্ড, একদম ফান্ড ফ্রি করে ফেলেন। রানার অটো আজকে মার্কেটের ট্রেড আওয়ারেও বলেছি যে এটার স্ট্রেংথ ঠিক আছে, এই শেয়ারটা হয়তো মার্কেট খারাপ থাকলেও একটু হোল্ড করতে পারেন, নতুন করে কেনার দরকার নাই, যাদের আছে তারা হোল্ড করেন জাস্ট। এরপরে এস আলম, দেশ গার্মেন্টস, জেনেক্সিল, এগুলার স্ট্রেংথ মনে হয় ঠিক আছে। এস আলমটা দেখেন মজার ব্যাপার হলো এই মার্কেটে এস আলমটা হঠাৎ করে এই যে রিভার্স করছে। এস আলমের কিন্তু আবার একটা পজিটিভ জিনিস আছে, জিনিসটা কি জানেন, যখন সে বাড়ে টানা হোল্ড করে। এইখান থেকে এস আলমটা আপনারা কিনতে পারেন, এই একটা শেয়ার আপনাদের কেনার সাজেস্ট করলাম, যদি সুযোগ পান এস আলম কিনেন। এইখানে এই যে 18 টাকা, 13 টাকা থেকে 18 টাকা, অলমোস্ট 40, 30, 50%-এর একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু যখন বাড়ে টানা বাড়ে, রিস্ক থাকুক, 1 টাকার বেশি তো রিস্ক নেই এখানে। 50 পয়সা, 1 টাকা, এই 1 টাকার ঝুঁকি নিলে আপনার রিওয়ার্ড কত, 4 টাকা প্রফিটের ইয়ে থাকে। তার মানে 4 গুণ রিওয়ার্ড, 1 গুণ ঝুঁকি, এই ক্ষেত্রে ঝুঁকি নেবেন। এস আলমটা আপনারা নতুন কিনতে পারেন। এরপরে দেশ গার্মেন্টস, জেনেক্সিল, পিএলএফটা দেখব। দেশ গার্মেন্টসটার স্ট্রেংথ এখনও ঠিক আছে, যাদের কাছে আছে হোল্ড করেন। পিএলএফটা দেখে আসি। পিএলএফটা এই যে এখান থেকে নেগেটিভ নিউজের কারণে আটকে দেওয়ার খবরে একটু পড়ে গেছিল, আবার যখন নিউজ এসেছে আটকাবে না, আবার বাড়তেছে। বাট এই ধরনের শেয়ারে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, এত ঝুঁকিতে ফান্ড ফেলার দরকার নেই। হঠাৎ আটকায় দিলে পুরো ফান্ড যেখানে আটকে যাবে সেগুলো দরকার নেই। এরপরে জেনেক্সিলটা দেখে আসি চলুন।
জেনেক্সিলে যে পড়ে গিয়ে আবার ঘুরায় নিচ্ছে, এগুলা কিন্তু এখন ছাড়তে হবে না, এগুলা কিন্তু আবার ঘুরায় ফেলবে। তারপরেও নতুন কেউই ঢুকবে না, যাদের আছে এই কয়টা শেয়ার একটু ভালো পজিশনে আছে হোল্ড করেন। এর ভিতরে সামারাইজ করে দিই চলুন। এই যে আইপিডিসি যাদের আছে হোল্ড করবেন, মালিক স্পিন যাদের আছে হোল্ড করবেন, এই দুইটা স্টকস হোল্ড করবেন। এই দুইটা স্টকস ইনভার্টেক্স জিকিউ এগুলো কোনোটাই না। এর ভিতরে যদি কারো কিছু কিনতে মনে চায় তাহলে এই যে এস আলমটা দিয়ে দিলাম, সাজেস্ট করে দিলাম, এস আলমটা কিনতে পারেন। এস আলম আমার পছন্দের শেয়ার, যখন টানে খুব টানে। দেখেন এখানে হচ্ছে যে আইপিডিসির স্ট্রেংথ ঠিক আছে, এটা হোল্ড করেন। কিনতে কিন্তু বলতেছি না, মালিক স্পিনটা হোল্ড করেন। মালিক স্পিন তো আগেই কিনতে বলেছি। এই আজকে সায়াম টেক্সটা দেখে আসি, সায়াম টেক্সটারও স্ট্রেংথ ঠিক আছে। হ্যাঁ, সায়াম টেক্সেরও স্ট্রেংথ ঠিক আছে। কেন আছে দেখেন, এই যে গ্রিনের পরে ছোট রেড, এগুলো খুবই পজিটিভ, এর স্ট্রেংথ ঠিক আছে। তাহলে এটাকেও আপনারা হোল্ড করেন। সব শেয়ার তো ছাড়তে হবে না, পোর্টফোলিওতে যাদের এই যে এগুলা দিয়ে সাজাইছেন তারা আশা করি তাদের পোর্টফোলিও ভালোই থাকবে, এগুলা যাদের আছে। এই এই চারটা শেয়ার যাদের আছে তারা হোল্ড করেন। আর বাকি সবগুলো কি করবেন কি করবেন না, এটা মোটামুটি সবগুলো স্টকস আজকে লাইভে আপনাদের জন্য একটু কষ্ট করব, যদিও অনেক ব্যস্ত সময় যাচ্ছে। ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ থাকবো 11টা থেকে 12টার মধ্যে, যে কোনো সময় লাইভে আসব। আপনারা লাইভে থাকবেন, আজকে লাইভ কিন্তু আপনাদের করব, কারণ আপনাদের কোন স্টকস কতটুকু কমতে পারে বাড়তে পারে আপনারা একটা দ্বিধার ভিতরে আছেন, মার্কেট পড়া দেখে টেনশনের ভিতরে আছে। মোটেই টেনশন করবেন না। শেয়ার ব্যবসায় প্রাইস কমবে বাড়বে, আপনি যদি না সেল করেন তাহলে তো আপনার ভ্যালু কমলো না, কিসের টেনশন? কোনো টেনশন নেই। আপনি যদি দেখেন যে যেটা একদম একদম খাড়া ডাউন ট্রেন্ড একদম, সেটা জাস্ট সেল করবেন। অন্যগুলো স্লো কমতেছে, 2 টাকা 5 টাকা কমতেই পারে, আবার ওটা রিকভার করবেন। বাট এইটা নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই, টেনশনের কিছু নেই। জাস্ট কুলভাবে মার্কেটটাকে ফেস করেন, মেন্টালি ধরেই নেন যে মার্কেট কিছুটা কমবে। কোন কোন শেয়ার হোল্ড করবেন কোনটা করবেন না এগুলো আমি রাত্রে লাইভে বলে দেবো। লাইভটা আজকে সবাই থাকবেন, মানে সবাই পার্টিসিপেট করবেন। যারা এই যে আমার অলরেডি 3600 3700 যারা সাবস্ক্রাইবার হয়ে গেছেন, আশা করি আজকে 1000 জন লাইভে থাকবেন। আমি শার্প 11টা 30-এ ট্রাই করব লাইভ শুরু করার। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।